নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে থেকে মানুষ আমি। ভূতের ভয় নেই বললেই চলে আমার। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলা পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরী দেখা পাওয়া যায়। আমি কখনো এইসব বিশ্বাস করতাম না মোটেও। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটি কাজে। এক পরিচিত কাকার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে আসে। চাচার গঞ্জে কিছু কাজ ছিল, তাই আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই নামিয়ে দেয় এবং আমাকে জিজ্ঞাসা করেছিলেন সমস্যা হবে নাকি। আমি তখন না বলি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আঁধারে চারপাশটা ঢেকে যাবে। আমার সাথে কোনো আলোও ছিল না, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিটের মতো, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25-30 মতো লাগবে। সেই দিন টিভিতে ক্রিকেট ম্যাচ ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য সেই শর্টকাট রাস্তাটা ধরে হাঁটা দিলাম। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় টিভিতে খেলা দেখছে। কাউকেই দেখলাম না রাস্তাঘাটে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশে একটা ঝোপে ধপ করে কি যেন পড়ল। শর্টকাট রাস্তাটা ছিল একটু জঙ্গল টাইপের। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো সেটা, কিন্তু কোনো আর শব্দ হলো না। আর আমি নাছোড় বান্দা আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার ওপর। দেখে মনে হলো কোনো চার পায়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে। মহিলার পাশ থেকে গজ গজ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কড়মড় কড়মড় করে কি যেন একটা খাচ্ছে সে। আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কে রে, কে ওখানে? সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফ দিয়ে গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারেনি, তবে চুলগুলো সাদা, কাপড়ও সাদা, আর সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ। দেখে কিছু বুঝতে বাকি রইল না আর। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে জোরে কয়েকবার আল্লাহর নাম নিয়েছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মানুষজন দাঁড়িয়ে আছে। ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3টে বাড়ির পরেই রহমত আলী চাচার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। আশ্চর্যের ব্যাপার যে সেদিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরে বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত কিছুই ছিল না।
এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।